হযরত উসমান জীবনে কোনদিন জুলুম করেন নাই, ইহসান করছেন। কখনো কখনো হযরত উসমানের সদকায় দুর্ভিক্ষ দূর হয়ে যেত। ধনী মানুষ ছিলেন, উসমান গনি বলা হয়, ধনী উসমান। উসমানের সাথে সরকার করে কেউ পারত না। আমার নবীর দুই কন্যার জামাতা হযরত উসমান কাতিবে ওহী নিজের হাতে কোরআন লিখেছেন উসমান। টোটাল কোরআনটা সহস্তে কলম দিয়ে লিখেছেন হযরত উসমান। কোরআনের পাতার উপরে শাহাদাত বরণ করেছেন হযরত উসমান। লম্বা সময় খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত উসমান। এমন বহু গুণে গুণী এই উসমান, যিনি আল্লাহর রাসূলের এমন এমন খুশখবরি পাইছেন যে আশায় মুবাশশারার একজন। আবার আল্লাহর রাসূল বলেছেন রফিকি ফিল জান্নাতি উসমান, আমার জান্নাতের বন্ধুর নাম হলো উসমান ইবনে আফফান। এটা হলো পৃথিবীর ইতিহাসের একটা শ্রেষ্ঠ উসমান। আর একটা উসমান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় উসমান, যে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু, যিনি এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আরো আশ্চর্য খবর হলো, ওনার নাম ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে যে উনি দুনিয়ার সবচেয়ে দামি পুরস্কারের প্রথম মালিক হযরত উসমান। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, হিজরতের পরে যে মুসলমানদের ভেতরে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন তার নাম হলো উসমান ইবনে মাযউন। আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, জান্নাতুল বাকি গুলস্তান উদ্বোধন করা হয়েছে এই উসমান দিয়ে। জান্নাতুল বাকি গুলস্তানের পয়লা মাইয়ের নাম হলো উসমান ইবনে মাযউন। তাকে দিয়ে জান্নাতুল বাকি গুলস্তান দাফন করা হয়েছে। জান্নাতুল বাকি গুলস্তান হলো নবীজির রওজায়ে আতহারের পরশী কবরস্থান। কিয়ামত পর্যন্ত এই গুলস্তানে আল্লাহ তাআলা আযাব দিবেন না, কারণ নবীর বাড়ির কাছে কোন গুলস্তানে নবীর উম্মতের কবরে আগুন জ্বালায়া আল্লাহ তাআলা নবীকে দুঃখ দিবেন না। নবীর সম্মানে এই গুলস্তানে আযাব নাই। এই কারণে সাহাবায়ে কেরাম, ওলি বুজুর্গ, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ওলি কেরাম, মুবাল্লিগে ইসলাম, বুজুর্গানে দ্বীন হিজরত কইরা মদিনায় চলে যায় শুধু এই গুলস্তানে শোয়ার আশায়। যদি এই গুলস্তানে শুয়ে দেওয়া যায় তাহলে কবরের আযাব থেকে রেহাই পাওয়া যায়। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফনের আগেই বলে গেছেন, দাফনের আগে বলে গেছেন যে ইন্তেকালের আগে বলে গেছেন আমার কবরে যারা সালাম দিবা তারা বাকিতে যাইবা, জান্নাতুল বাকিতে তারা সালাম দিবা। এই কারণে রাসূলের রওজায় ঢোকার দরজার নাম হলো বাবুস সালাম, আর বের হওয়ার দরজার নাম হলো বাবুল বাকি। তার মানে হলো যারা রাসূলের সালাম দিলা রওজায় দাঁড়ায় তারা বাকির ভিতরে যান, কারণ জান্নাতুল বাকি গুলস্তানের ভিতরে নবীর সাথীরা ঘুমায় রয়েছে। সাহাবায়ে কেরাম, ওলি কেরাম, বুজুর্গানে দ্বীনরা ওখানে ঘুমায় রয়েছে। ইতিহাস বিখ্যাত ইমাম মালিক ঘুমিয়ে আছেন। ভারতবর্ষের শাইখুল হাদিস, প্রথম শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যার জন্য শাইখুল হাদিস লকবটাকে ওয়াজা করা হয়েছে।
শাইখুল হাদিস লক্ষ্যভাবে ছিল না, কিন্তু শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্মানে শাইখুল হাদিস লক্ষ্যকে নির্মাণ করা হয়েছে, ওয়াজা করা হয়েছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমাইবার জন্য হিজরত করে মদিনায় চলে গেছেন। জীবনের শেষ ভাগে মদিনায় অবস্থান করেছেন এবং জান্নাতুল বাকি গুরুস্থানে ঘুমায় রয়েছেন। এখানে আশিক মুমিন যারা মদিনায় একবার ঢুকে কোনো সময় অল্প সময়ের জন্য যখন ঢুকে, তখন আশিকিন যারা বলে আল্লাহর কাছে, আল্লাহ যাইতে আসি নাই, থাকতে আসি, দয়া করে যদি মদিনার মাটিতে কবরটা কইরা দিতা, আর যদি জান্নাতুল বাকির গুরুস্থানে আমার কবরটা বানায় দিতে, তাহলে আমি রাখবো দিতাম। দূরে যখন থাকে তখন দোয়া করে, বকিয়ে মুকদ্দাস কে হো মেরি মারকাদ, বকিয়ে মুকদ্দাস কে হো মেরি মারকাদ, हमेशा रहूं मैं किनारे मदीना, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ এই গুরুস্থানে দোয়া করতে থাকবে। আর এই গুরুস্থান জাতির উদ্বোধন করা হয়েছে, তিনি হলেন উসমান ইবনে তালুন রাদিয়াল্লাহু আনহু। উনি হলেন এই গুরুস্থানের প্রয়ার মাইয়িত আউয়ালু মান নাকাবা আদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। উনি এই আয়াত যখন নাযিল হয় তখন শান্তি প্রচার, তো উনি কাশফের মুসলমান হয়ে গেছে, আয়াত শুনলেন। এই ফাঁকে আবার গোত্র থেকে দুইজন দূর আসছে, এসে বলে আমরা কোন গোত্রের পক্ষ থেকে আসছি, কি জন্য আসছো? আমাদের গোত্রের সর্দার আপনার কাছে আমাদেরকে পাঠাইছি, আপনার মিশন কি এটা জানার জন্য। কেবল কিন্তু সূরা নাহলের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূতকে বসায় বলেন, আমার মিশন শুনবা? তাই মিশন শোনো। আমার মিশন হলো, আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন, আদেশ করেছেন, ওয়াজ করেছেন, নির্দেশ দিয়েছেন তিনটা কাজ করার আর তিনটা কাজ বন্ধ করার। আল্লাহ তাআলা আদেশ করেছেন তিনটা কাজ করবার জন্য, নিষেধ করেছেন তিনটা কাজ থেকে বিরত থাকার জন্য। আল্লাহ তিনটা আদেশ আর তিনটা নিষেধ হলো আমার মিশন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আল্লাহ আদেশ করেন, ইন্নাল্লাহা ইয়াকুলু বিল আদল, আমার আল্লাহ আদেশ করেন, আমার আল্লাহর আদেশ হলো আদল কায়েম করো। তোমরা আদলওয়ালা হও, তোমরা ইনসাফওয়ালা হও। আমার আল্লাহর তিন আদেশের দ্বিতীয় নম্বর আদেশ হলো আল ইহসান। তোমরা ইহসানকারী মুহসিন হও, জালিম হও না, মুহসিন হও, ইহসান করনেওয়ালা হও। মানুষের উপরে, মানুষের সাথে সুন্দর আচরণ করনেওয়ালা হও, ইহসানকারী হও। ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটতম আত্মীয়তার বন্ধনের হক আদায়কারী হও। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হইও না, বন্ধনের মূল্যায়ন করো। মুসলিম মুসলমানের বন্ধনের মূল্যায়ন করো, বাবা মা বন্ধন মূল্যায়ন করো, ভাই বোনের বন্ধনের মূল্যায়ন করো, বন্ধু বন্ধুর বন্ধনের মূল্যায়ন করো। স্বার্থের কারণে পোল্ট্রি মেলো না, স্বার্থের কারণে বন্ধন ভুলে যাও না, বন্ধনের মূল্যায়নকারী হও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা আদলের নির্দেশ করেন,
হুকুকুল্লাহ আদায়ের জন্য আল্লাহ আদেশ করেন, আল্লাহর যত হক আছে ইবাদত এগুলো করবার জন্য আদেশ করেন, ওয়া ইতাইল কুরবা হুকুকুল ইবাদগুলো আদায় করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেন। এই তিনটা আদেশ হলো আল্লাহ পাকের নির্দেশ। নবী বলে এই নির্দেশ তিনটা বাস্তবায়ন করা আমার মিশন।